কয়েকজন যুবক যায় মসজিদের খাট কানা আনিয়া ফেলবে, আনিয়া ডাক দিয়া বলতেছে দাদা খাট আনিয়া পড়ছি, নানা খাট আনিয়া পড়ছি মসজিদের কাবালকি কানা আমি আনিয়া পড়ছি, দুইয়া দিলাম এলাম দিয়া দেন কবর হয়ে গেছে। কবর থেকে ডাক দিয়া দিল কবর হয়ে গেছে, আয় আয় আয়, এত বড় কবর একটা দেখা সম্ভব না, তোরা তরতারির করে লাশ লই আয়, মসজিদের মাইক দিয়ে এলান হয়ে যাবে, ওই মাঠের মধ্যে জানাজা হয়ে যাবে, আমার অবস্থা হবে কি, আমার অবস্থা হবে কি, ওরে আমার মাসুক রে, ওরে আমার মাওলা রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আরেক দল ফেরেশতাকে পাঠান, এই ফেরেশতারা তাদের উপরে আবার কাদের উপরে দ্বারা, আরেক দল ফেরেশতারা পাঠায় তাদের কাদের উপর দ্বারা, এক একবার কাদের উপর বর করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় ফেরেশতারা। সুবহানাল্লাহ। লক্ষাধিক ফেরেশতারা আবার বলতে থাকে, ও আল্লাহ এই মজমাটা কিসের মজমাটা এত সুন্দর করিয়া বেষ্টন করে রাখলো। আল্লাহ পাক ঘোষণা করে সাক্ষী থাক, সাক্ষী থাক, এখানে আমার জিকিরের মজলিস হয়েছে রে, আলেম ওলামারা আসছে, এখানে মার জন্য কান্দা হয়, মৃত্যু বাবার জন্য কান্দা হয়, দাদা দাদির জন্য কান্দা হয়, কোরআন শরীফ তেলাওয়াত হয়, হাদিসের কথা হয়, ওলিদের কথা হয়। এই মজমাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলাম, এই মজমাটা আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আলোচনা করব, আমি তো একটা আদনা নেহায়া অনেক একটা দুর্বল মানুষ, কারণ কি আল্লাহ নিজেই বলছে খলাকাল ইনসানা জয়ফা, আল্লাহ তাআলা বলছে আমার ইনসান হলো দুর্বল। কথা ঠিক না ঠিক? কেমন দুর্বল? একটা ফ্যানের গ্যারান্টি আছে, মানুষের কোনো গ্যারান্টি নেই। কথা ঠিক না ঠিক? মোবাইলটার গ্যারান্টি আছে, মানুষের কোনো গ্যারান্টি আছে? বইছি খারুইজার মু, খারুইছি বইতার মু, হুইছি উঠতার মু, ঘুমাইছি জেদা হমু, জেদা হমু মরা হমু, এর মধ্যে কোনো গ্যারান্টি নাই। কারণ হলো গোটা দুনিয়া হলো মুসলমান, গোটা দুনিয়া হলো মুসাফির, আর মুসাফিরের গন্তব্যস্থান হলো কবর। কথা ঠিক না বেটি? এখন আলোচনার আগে চলি আমরা সর্বপ্রথম আমাদের কলব সাফ করে নিই। কথা ঠিক না বেটি? কলব সাফ করলে কি जिक्र करने की बहुत ज्यादा ज्यादा फायदा होते हैं। কথা ঠিক না বেটি? তাহলে জিকির করতে হবে কিনা? একটু জিকির করি, লা ইলাহা, একটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা হয়েছে? জিকিরটা যে করছেন অসুবিধা হয়েছে? মজা লাগে না? যে ব্যক্তি জিকির করতে মজা না লাগে আপনি লেখতে হইব, আপনি কপালটা একেবারে দুর্বল হয়ে যেতেছে। কথা ঠিক না বেটি? আর যে ব্যক্তি জিকির করতে মজা লাগে তাহলে বুঝবেন আপনার কলব আস্তে আস্তে পরিষ্কার হইতেছে। কথা ঠিক না বেটি? কারণ হলো বনি আদম সৃষ্টির শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলব বানাই দিছে। এই কলবটা হলো এই বুকের দুই আঙ্গুল নিচে। কথা ঠিক না বেঠে?
কলবটা পরিষ্কার কি সিরিজটা কোথা করতে হ্যাঁ সিরিজটা কোথা করতে জ্ঞান নিন্দা করবেন সাবান ছোটাটা ধুবেন এই কলব পরিষ্কার করতে জনাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন এই কলব পরিষ্কার করতে গেলে একমাত্র মেডিসিন হলো মাওলা পাকের জিকির কথা ঠিক না ব্যাঠিক আমরা একটু জিকির করবো হিয়ার বড় ওয়াসুন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ illallah 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 la illallah 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিমা ইয়াকিদা কি মেরামত করিমা ইয়াকিদা কি মেরামত নগুয়া পর রাসূলুল্লাহ কি জরুরত যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের উপর কালেমা না পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হন নাই কথা ঠিক না বেঠি মুসলমানি বুয়াদকার দান নেহাদান নামে খুদবা দুস্তে খুদরা দাদাদান মুসলমান ওই ব্যক্তি বলা হয় যেই ব্যক্তিকে সর্বক্ষণ আমার মাওলা পাকের উপর জিকিরে হালাতে থাকতে পারে কথা ঠিক না বেঠিক বাবারে জিকির কোনো মানুষের কোনো নাম না মানুষের কোনো ইবাদত না পিনি পিরাউলিয়ার কোনো ইবাদত না কোনো বাসাইর কোনো ইবাদত না মাওলা পাকের জিকির কোন মাওলার জিকির এত মামা আমার মাওলা পাক রব্বুল আলামিন এত বড় আসমান একটা খাম্বা ব্যতীত রাখছে কথা ঠিক না বেঠিক বাবা দুজালা কর তুললে বাবা 6টা 10টা পাল্লা লাগে বছরে এই মাথা একটা যারা দেওয়া লাগে এত বড় আসমান আমার মাওলা খাম্বা ব্যতীত রাখছে এই মাওলা পাক রব্বুল আলামিন আমি জিকির করতে দ্বিধাবোধ কেন করব কথা ঠিক না বেঠিক ও আমার বাবাজিরা আমার মাওলা হাওয়াতে জিন্দেগির মধ্যে আমার মাওলায় মৌতে জিন্দেগির মধ্যে আমার মাওলায় আমার হায়াতে জিন্দেগির মধ্যে আমার মাওলায় মৌতে জিন্দেগির মধ্যে আমার মাওলায় আমার কবরের জিন্দেগির মধ্যে আমার মাওলায় আমার হাসরের জিন্দেগির মধ্যে আমার মাওলায় আমার ফুলসিরাতে জিন্দেগির মধ্যে আমার মাওলায় আমার মিজানের জিন্দেগির মধ্যে আমার মাওলায় আমার জান্নাতের জিন্দেগির মধ্যে আমার মাওলায় আমার জাহান্নামের জিন্দেগির মধ্যে সর্বক্ষণ যদি আমার মাওলাকে তালাশ করতে থাকেন আমার মাওলা ডাক দিয়া বলতেছে ও ফেরেশতা সাক্ষী থাক আমার বান্দায় আমার জন্য পাগল হয়েছে বান্দায় ডাক দিয়া বলে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা যখন জিকির করে আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে আমি বান্দার জন্য স্মরণ করিয়া দিয়ে কন্যা সুবহানাল্লাহ অসুবিধা হইতাছে অসুবিধা হইব আমি কারো কোনো সাধারণ একজন পাবলিক আপনাদের মতো কারণ হলো 2-4টা কথা কম আইল আমার আত্মীয়র বাড়ি আমি কি কইতাম কথাটা বুঝেন নাই উদ্যমের মৌলবী ডেস্কি রেখে আলমারি আমি সাধারণ 2-4টা কথা কয়ে যাম আপনার কোনো অসুবিধা হইব আমি কোরআন হাদিসের কথাই বলতে চেষ্টা করব কারণ হলো 2-1টা বুঝের কথা কয়ে যাম আপনার কথাটা আপনারা মানবেন কই বলে আপনার তো বড় মৌলবীর কথা মানি না এর কি না মানেন গা
কি আর গিয়েছে জীবনে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই তার 3.5 হাত কবর হয়েছে কথা ঠিক না বেটে আওয়াজটা কথা বলেন জীবনে যে ব্যক্তি কোনোটা দাঁড়িয়ে রাখে নাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করছে তারও 3.5 হাত 6 বয়ান একটা জাগ হয়েছে কথা ঠিক না বেটে বাবারে কারো কারো কবর হবে জান্নাতের বাগান আর কারো কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত কারো কারো মৃত্যুর সময় মালাকুল মউত তার জালে ডাক দিয়া বলবে ওই আল্লাহর বান্দা তোমার জন্য আল্লাহ পাক সুসংবাদ জানাইছে আল্লাহর পক্ষ হইতে আমি আপনার কাছে চিঠি নিয়ে আসি কন্যা সুবহানাল্লাহ মউত কাসিম কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিল কুল্লু নাফসিন দাখিলুন একটা মানুষের মেন গন্তব্যস্থান হলো কবর বাবা কবর গেলে হবে জান্নাত আর দোজখের খবর কথা ঠিক না বেঠে বাবা কবরে যাওয়ার আগে খবর হয় না মান সম্মানের গৌরব শিক্ষা দীক্ষার অহংকার নামি দামির অহংকার টাকাওয়ালার অহংকার বাবা পোশাকের অহংকার আমি অনেক ধনী মানুষ অনেক টাকাওয়ালা মানুষ অনেক পয়সাওয়ালা মানুষ আমার বংশধর শিক্ষা আমার বংশধর টাকাওয়ালা আমি একটা অমুক ব্যক্তি বাবা বাবারে দুম ছাড়িয়া গেলে তোমার টাকা কই পড়া থাকবে কোন সম্পদ পড়িয়া থাকবে কোথায় জায়গা সম্পদ পড়িয়া থাকবে কোথায় অট্টালিকার পড়িয়া থাকবে কোথায় বংশধর পড়িয়া থাকবে বাবা ফেরেশতা জাগিয়া বলে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা আনতা হাযার রাসূল আরা বাশিরু ইয়া নাশির বাবা ফেরেশতা যখন জিজ্ঞাসা করব কবরে থুই আসলে তখন আমি আমার আপনার অবস্থা কি হবে বাবা রে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে বাবা আমাদু আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা সুবহানাল্লাহ কোন আওয়াজ দেখুন ঈমান আনার পরে সর্বপ্রথম আমলে সলেহা কথা ঠিক না বেঠিক আমরা তো ঈমান আনছি আবার ঈমানটা আমরা মজবুত করে ফেলি আবার ঈমানটা আমরা মজবুত করব যতবার কালেমা পড়বেন ততবার ঈমান মজবুত হবে যতবার কালেমা পড়বেন ততবার ঈমান মজবুত হবে আমরা সর্বপ্রথম আবার কালেমাটা আবার করিয়া ঈমানটা মজবুত করে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারিমা ইয়াকিদা কি মেরামত নাগুয়া পর রাসূলুল্লাহ কি জরুরত মুসলমানি বদুকার দান দেহাদান নামে খুদ বাদুস্তে খুদরা দাদাদান চল মুসাফির বদকা টুরি জানা হোগা বহুদূর आज भी जाना कल भी जाना होगा एक दिन बाबा गोटा दुनिया डोलो मुसाफिर खाना होके आगे जाबे के पासे जाबे একবার না একবার যেতে হবে বাবা রে 300 বছর 400 বছর লোক গোটা দুনিয়ার মধ্যে একটু পাইবেন না মনে হয় কথা ঠিক না বেটি বাবা তারা কোথায় গেল আপনার বাবাই কোথায় গেল আপনার দাদাই কোথায় গেল উঠু চিন্তা ভাবনা করিয়া দেখেন উঠু মুরাকাবা করিয়া দেখেন উঠু নিজে চিন্তা ভাবনা করিয়া দেখেন আমার বাবাই তো সংসার করছে আমার দাদাই তো সংসার করছে আমার দাদাই তো হাটে বাজারে যাইতো আমার দাদাই তো ঘর সংসার করতো আমার দাদাই তো গরু বাছুর বাঁধতো আমার দাদাই তো কৃষি কাজ করতো গাড়ি চালাইতো আজকে আমার ওই দাদাই কোথায় গেল বাবাই কোথায় গেল নানাই কোথায় গেল নানি কোথায় গেল এই পথের প্রতীক তো আমার যাইতে হবে একাই কত বেঁধে যাওয়া না যাওয়ার কোনো প্রতিশ্রুতি অটল রাখতে পারবো না কারণ হলো আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে তোমরা হলো সব হলো মুসাফির সুবহানাল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বাবাজিরা কারণ হলো এই গন্তব্যস্থান আমাদের ছাড়তে হবে গন্তব্যস্থান গেতে হবে এই গন্তব্যস্থান আমার ছাড়তে হবে নামাজ পড়লো সারা লাগবে নামাজ না পড়লো সারা লাগবে কথা ঠিক না ঠিক তাইলে নামাজ পড়বো না পড়তাম না
যদি নামাজ পড়েন জান্নাতের বাগান, আর যদি নামাজ না পড়েন জাহান্নামের গর্ত। কথা ঠিক নেবে এটি, এটা আমার কোনো কথা না, কোন ওলিয়া উলিয়াদের কোনো কথা না, এটা আল্লাহর কথা। কার কথা? ফারিকুন জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কথা ঠিক না বেটি? কোন ফিরাউলিয়া কোন কথা না, এটা কার কথা? আল্লাহর কথা। রাস্তা পরিষ্কার, তোমার জান্নাত পরিষ্কার। রাস্তা পরিষ্কার না, তোমার জান্নাত পরিষ্কার না, তোমার জাহান্নামের একটা গর্ত। কথা ঠিক না বেটি? ও আমার বাবাজিরা, মুহাব্বতে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলতেছিলাম আমরা কি মুসাফির, আমরা কি মুসাফির। মুসাফিরের গন্তব্যস্থান কোথায়? কবর। মুসাফিরের গন্তব্যস্থান কোথায়? কবর। আর কবরও গেলে হবে জান্নাত আর জাহান্নামের খবর। কথা ঠিক না বেঠি? কবরও জায়গায় যাইলে হবে কি? জান্নাত আর জাহান্নামের খবর, বালার মন্দর খবর। কথা ঠিক না বেঠি? কারণ গুলো আমরা হলো মুসাফির। মুসাফির হাম সব কাহা সব হ্যায় পের দুনিয়া। মুসাফির হাম সব কাহা সব হ্যায় পের দুনিয়া। कोई आगे रवाना हो कोई पीछे रवाना। चल मुसाफिर बद का टूरी जाना होगा बहुत दूर। आज भी जाना कल भी जाना जाना होगा एक दिन। মুসাফিরের গন্তব্যস্থান হলো কবর। তোমার কবর একদিন না একদিন যেতে হবে। কথা ঠিক না বেটি? কবর যাওয়ার আগে আমাদের সব ঠিক করে যেতে হইব। কি করে যেতে হইব? আল্লাহর কাছে তওবা করতে হইব। হক্কানি আল্লাহর ওলিদের নেসবতে থাকা লাগবে। উলামায়ে কারামদের পক্ষ থাকা লাগবে। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করা লাগবে। হ্যাঁ, দিনদার নামাজি ওলাদের পক্ষ থাকা লাগবে। কথা ঠিক না বেটে? ও আমার বাবাজিরা, তদ্রুপ প্রত্যেকটা মানুষের গন্তব্যস্থান যদি কবর হয়, কবর যার বালা তার সব বালা, কবর যার খারাপ তার সব খারাপ। বুক হক্কানি আল্লাহর ওলি বুজুর্গানির দিন আল্লাহ ওলারা কবরের পাশে দা গেলে চিৎকার পারতো বোবায় বোবায়। আর আমাদের চোখের মধ্যে পানি নেই। কারণ কি জানিনি? আমাদের কলব পাথর হয়ে গেছে গা, কলব জাম হয়ে গেছে গা, কলবে ময়লা জমে গেছে। আমাদের গান শুনতে শুনতে, বাজনা শুনতে শুনতে আমাদের কান দেন্দা হয়ে যাওয়ার ভাব হয়েছে। কথা ঠিক না ঠিক? তদ্রুপ আমরা চাই মাওলার জিগিরি হালাতে হালাতে করতে 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 আমরা মাওলার দরবারে পৌঁছতে চাই। কথা ঠিক না ঠিক? ও আমার বাবাজিরা, আল্লাহর ওলিদের আল্লাহর ওলিদের দরবারে থাকলে, আল্লাহর ওলিদের নেসবতে থাকলে একদিন না একদিন আপনি আল্লাহর ওলিদের সম্পর্ক গড়াইতে গড়াইতে মান তাশাব্বাহা বিকাউমিহি ফাহুয়া মিনহুম। যে ব্যক্তির যে এই দলের অন্তর্ভুক্ত, যে ওলির অন্তর্ভুক্ত থাকবেন, ওলি যদি ভালো হয় আপনিও ওলির সাথে জান্নাতে যাইতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? এটা আল্লাহর রাসূলের কথা। কার কথা? আল্লাহর রাসূলের কথা। কারণ মান তাশাব্বাহা বিকাউমিহি ফাহুয়া মিনহু। আপনি মনে করেন যে ব্যক্তির সাথে সম্পর্ক করাইবেন, একদিন না একদিন এই সম্পর্কওয়ালা আপনাকে ব্যস্ত নিতে না, কিন্তু ওই যে ব্যক্তি সম্পর্ক করাইলেন ওই ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করতে 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 আল্লাহ উল্লাহ হয়ে যায়। আপনি এই কায়দাটা শিখতে পারবেন। এই কায়দাটা শিখলে এই কায়দা মতন আপনিও জান্নাতে বসতে পারবেন। কথা ঠিক না ঠিক? আপনি বলতে পারেন হুজুর ওলি থাকলে ওলি নিতে পারবো, ওলির বাবার অনাগর ক্ষমতা নাই। আপনার আমলের বিনিময়ে আপনি জান্নাতে যাবেন। কথা ঠিক না বেটি? কিরামান কাতিবিন ইয়া আলামু মা তাফআলুন। মিয়ানে আশিক মাশুকা কি রমনজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আপনার আমলের বিনিময়ে আপনার জান্নাতে পাইতে হবে। আর আপনার আমলের বিনিময়ে জান্নাত সংগ্রহ খরিদ আল্লাহর কাছ থেকে করবেন। কারণ আল্লাহ তো ঘোষণা করেন, আল্লাহ পাক ঘোষণা করেন যে বন্দা মুমিন বান্দাদের কাছে আমি আমলের বিনিময়ে তাকে জান্নাত পুরস্কার দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাইলে আমল আমাদের কতটুকু আমল বাবাজিরা, আমল যে কতটুকু নিজকে নিজেই বুঝতে পারেন। নিজকে নিজে আমরা বুঝতে পারি নিজে কত বড় ওলি, কত বড় নামাজি। কথা ঠিক না বেটি? কত বড় নামাজি, কত বড় ওলি, নিজের কাছে নিজে বিচার করেন। কত উক্ত নামাজ আমার বাদ গেছে, কত উক্ত বেকায়দা আমি চলছি, কত উক্ত বেলাইনে আমি চলছি। একটু নিজকে নিজে বিচার করেন, নিজকে নিজের মধ্যে হাল তৈরি করেন যে আজকে আহারে আমার জিন্দিগি তো প্রায় শেষ হয়ে যাচ্ছে,
আমার জিন্দগি তো প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমার ভাই বেরাদা তো চলে গেল কবর, আমার আত্মীয় স্বজন কবরে চলে গেল, আমার মাতা পিতা কবরে চলে গেল, আমার দাদা দাদি চবলে চলে গেল, অনেক মানুষকে আমি নিজ হাতে কবরে রাখছি। আসলে তো আমার অবস্থা কি হবে? এই নিজকে নিজের মধ্যে মুরাকাবা করিয়া নিজকে নিজের মধ্যে হাল তৈরি করেন। মিটা দো अगर हस्ती से अगर सर को झुका है केदारनाथ को गुलकार हो गोले गुलजार हो নিজকে নিজের আমিত্তি বাপ অহংকার দুলিশাত করিয়া যদি আপনি মাটির সাথে দেউলিয়া করে দিতে পারেন, আল্লাহ পাক ঘোষণা করেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক টাইনিয়া বুকে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে নিজকে নিজের দুলিশাত কিভাবে করবেন? নিজকে নিজের অনুতপ্ত করতে হবে, মুরাকাবা মুশাহাদা করতে হবে। নাই 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 আমি তো নাই, চক্ষু বন্ধ করিয়া বাবা মুরাকাবা করবেন, চক্ষু বন্ধ করিয়া আমি নাই নাই এরকম একটা মন্তব্য করবেন, আমি নাই নাই। কিছুক্ষণ পরে আমার মাইক দিয়ে এলান হয়ে যাবে, মসজিদের মাইক দিয়ে এলান হয়ে যাবে আব্দুর রহিম নাই, আব্দুল করিম নাই। এভাবে যদি নিজকে নিজে অনুতপ্ত করতে পারেন, মুরাকাবা করতে পারেন, কিছুক্ষণের পরে এলান দেওয়ার পরে মসজিদের ইমাম সাহেব এলান দিয়া লাগবে, আরে নাই নাই নাই। এই নাই নাই করতে করতে, এই নাই নাই শুনতে শুনতে কয়েক জনা যাইবে বাবা কবর করতে, কয়েক জনা যাইবে কাবরে কাবর আনতে, কয়েক জনা যাইবে গরম পানি জাল করতে, কয়েক জনে যাইবে কাবর আনতে। ও আমার বাবাজিরা, একজন যুবক যাইয়া কয়েকজন যুবক যাই মসজিদের ঘাট কারা আনিয়া বলবে, আনিয়া ডাক দিয়া বলতেছে দাদা খাট আনিয়া পড়ছি, নানা খাট আনিয়া পড়ছি মসজিদের কাবালকি কানা আমি আনিয়া পড়ছি, দুইয়া দিলাম এলান দিয়া দেন কবর হয়ে গেছে। কবর থেকে ডাক দিয়া দিল কবর হয়ে গেছে, আয় আয় আয়, এত বড় কবর একটা দেখা সম্ভব না, তোরা তরতারির করে লাশ লই আয়, মসজিদের মাইক দিয়ে এলান হয়ে যাইবে, ওই মাঠের মধ্যে জানাজা হয়ে যাইবে। আমার অবস্থা হবে কি? আমার অবস্থা হবে কি? ওরে আমার মাশউক রে, ওরে আমার মাওলা রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? বাবা নিজকে নিজে এরকম ভাবে অনুতপ্ত করতে হবে, নিজকে নিজের মধ্যে অনুতপ্ত করে নিজকে নিজে ছোট হইতে হইবে, আর চোখের বাণী বাড়াইতে হবে। তাহলে আমার মাওলা পাক রব্বুল আলামিন আপনাকে পছন্দ করিয়া ওলির খাতায় নাম লিখিয়া দিতে পারে। কথা ঠিক না বেটি? ওলির খাতার নাম সহজ আবার কঠিন। বাবা বলতে পারেন আলেম ওলামারা ওলি হবে, আমরা কিভাবে ওলি হব? চরমুনা শায়েখ এবং মুর্শিদ ফজলুল রহমাতুল্লাহ ডাক দিয়া বলে, বাবারে আলেমরা ওলি হয়, মূর্খরাও ওলি হয়। বাবা মূর্খরা ওলি হইলে 100 আলেম ওলির চেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন দাম দেয় মূর্খদেরকে, কারণ তারা রাস্তাঘাট চিনে না, কার কারণ হাদিস জানে না, আয়দা কায়দা বুঝে না, শুধু মাওলাকে ডাকতে ডাকতে কানতে কানতে বেহুশ হইয়া 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 একদিন না একদিন মাওলা যখন কবুল করিয়া ফেলছে, তখন বলতে হবে তুমি ওলির খাতায় নাম তোমার মাওলায় লিখে দিছে। কথা ঠিক না বেটি? কন্যা সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, ও আমার বাবাজিরা, এই মজলিস অত্যন্ত একটা দামি মজলিস। এই মজলিসের মধ্যে আসলাম, আমরা তো গুনাহগার। আর বাবা যে আমি তো গুনাহগার, আমার জন্য দোয়া করবেন, আমার ভাই বেরাদার জন্য দোয়া করবেন, আমার উল্লাহ সিদ্দিকী ভাই ওনার জন্য দোয়া করবেন। বাবা এই মজলিসে মরহুম জয়নাল আবেদিন সাহেবের 39তম শাহাদাত বার্ষিক উপলক্ষে এই মাহফিল 39 বছর ধরিয়াই অনুষ্ঠিত হইতে থাকে। ও আমার বাবাজিরা, আমরা যারা যারা আসছি, আমরা সকলে মজলিসের জন্য সবার জন্য সবাই দোয়া করব, বিশেষ করে তার পরিবার পরিজন আর পর্বত যারা কবর আছে তাদের জন্য দোয়া করব। বাবারে এলাকার সর্বস্তরে যারা মুসলিম কেরাম কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করব। ও আমার বাবাজিরা, এলাকার মা বোনদের যারা দুনিয়াতে বিদায় হয়েছে তাদের জন্য দোয়া করবেন। এই মাহফিলকে জরিয়া করিয়া যেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়। সকলে বলেন আমিন।
ও আমার বাবাজিরা, আমরা সকালে যাওয়ার জন্য যদি দোয়া করি, আমাদের মাওলা, আমার মাওলার কাছে দোয়ার কোনো অভাব নাই, দোয়ার কোনো কমতি নাই, নেকের কোনো অভাব নাই। আমার মাওলা পাক ডাক দিয়া বলতেছে, দুনিয়ার মানুষ সাক্ষী থাক, আমি মাওলা পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষে যদি জান্নাত দিয়া দেই, জান্নাত বলতে মাওলা গো, এই গোটা দুনিয়ার মানুষ যদি জান্নাত দাও, তবু আমার আঙ্গুল সমতুল্য ভরপুর হয় নাই, আমার আত্মি ভরে নাই, আমার তৃপ্তি মিটে নাই, আমার পেট ভরে নাই। এত বড় মাওলা পাক রব্বুল আলামিন বনি আদমের জন্য জান্নাত বানায় রাখিয়ে দিয়েছে। বাবা, যে বনি আদমের জন্য জান্নাত, কত বড় জান্নাত! জান্নাত দুজুক সে আরো ক্যা করো, আরো জুয়ে মাই তু দেখা খা করো। বাবারে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, পীরের শিরোমণি কুতুবে রাব্বানি গাউসায়ে গাউসাল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবারে আমি জান্নাত চিনি না, জাহান্নাম চিনি না, বাবারে আমি দুনিয়া চিনি না, আখিরাত চিনি না, আমি চিনি আমার মাওলাকে। আমার মাওলা যদি আমাকে জাহান্নাম দিয়া আমার মাওলায় খুশি থাকে, আমি আব্দুল কাদের খুশি হইয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আমি বলতেছি, আমার মাওলা যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে যদি অথবা আমাকে যদি জাহান্নাম দেয়, আমার মাওলা যদি জাহান্নাম আমার সাথে দেখা করতে যায়, এই জাহান্নাম কোনোদিন জাহান্নাম থাকে না, এই জাহান্নাম জান্নাতের পূর্ণ হইয়া যায়। কথা ঠিক না বেঠিক? বাবারে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, পীরের শিরোমণি, আগারে দুনিয়া কাজে বাতিম দাবুদাম, আয় আব্দুল কাদের জিলানী উনকা নাম, মুঈদ্দিন খাজা আবু মুহাম্মদ ই জিলানী ও জিলানী একাত্তর, খোদা কে লাগ দিলে মাহবুবে মঞ্জুর, রানা মার জিক্রে মশিক শায়েখ বীর, জৈসা হযরত গাউসুল আজম দস্তগীর। কন্যা সুবহানাল্লাহ। আমি সাইরা দিতেছি, কিছুক্ষণ পরে 2-1-5 মিনিট অসুবিধা হইতেছে আপনাকে না? সালামু বড় হুজুর আছে ইনশাআল্লাহ, সবাই বসবেন। আর আপনাদের তাবারকের ব্যবস্থা আছে, তাও দাওয়াত দিয়ে দিলাম, সকলে তাবারক গ্রহণ করবেন, আপনারা সবাই বসবেন, দোয়া কইরা তাবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। এখানে কান্নাকাটি কইরা আল্লাহর দরবারে এই এলাকার মানুষ যেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক পৌঁছায় দেয়। সকলে বলেন আমিন। একটু সামনের দিকে একটু জিকির করমু, আর 2-3টা কথা কমু, ওয়াজ করমু করতে, কারণ বলো ও না ওয়াজ হচ্ছে না কিতাব হচ্ছে, বুজুর্গ হচ্ছে মাওলার জিকিরে হালাতে, আর মাওলার জিকিরে হালাতে জিকির করে না। সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। উটু লারা সারা দা বল, ইল্লাল্লাহ। উটু লারা সারা দেবান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু, সকলে বলেন নারে তাকবীর। কুরআন হাদিসের আলো হয় নাই, যত আওয়াজ দিবেন তত আলোচনা চলবো। কথা ঠিক না বেঠিক? বন্দায় আছে বন্দিগি নাই বদহালাতে জিন্দিগি, বন্দায় আছে বন্দিগি নাই বদহালাতে জিন্দিগি, বন্দিগি হাবা। আওয়াজ দিবেন, মনে করেন লারা সারা দা ঘুমটা ভাঙবো। কার ভাঙবো কন্ত দি? আমরা তো হজা করি, আমগো আর ঘুম ভাঙবো আর কি লইব কি? কেতাবালির সম্বল সব হইল কম্বল, কারণ আমগো ঘুম ভাঙ্গিয়ে গেছে গা। আমগো ঘুম ভাঙতো না, এক গ্রুপ আছে ঘুমায় রয়েছে। কথাটা বুঝেন নাই?
কারণ ঘুমাই রয়েছে যদিও মাইকের আওয়াজটা যায়, কারণ গুলো এটার আওয়াজ তাহলে মনে করেন কোনো সরকারের আওয়াজ না, কথা ঠিক না বেটি? এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা এখানে বলা হয়। যদি আওয়াজটা যায়, বেগম সাহেবা কইতেও পারে যে হেন যে ওয়াজটা হইতাছে প্রত্যেক বছর 39 বছর ধরে হইতাছে জয়নাল আবদিন সাহেবের বাড়িতে। উনি মারা গেছে, উনার ভাই বেড়াদার মারা গেছে, উনার ছেলে বেলে নাইনাতুর রাজা করতেছে, এন মানুষগুলি যাইতেছে গেছে। তুমি অন্য সময় যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা দোয়ানো বয়ে তাও এন উঠানি বইলে ক্ষতিটা কি? তখন মনে করেন বেগম সাহেব একজন কয় এই লোকটা যদি আইয়া যদি জিগির আজকার করে আপনার অসুবিধা হইব, কানলে অসুবিধা হইব, নবী শান শুনলে অসুবিধা হইব, কোরআন হাদিস শুনলে অসুবিধা হইব। আইলে কি হইব জানেন? আইলে লাভ হইব। কি লাভ হইব? আসলে ওই ব্যক্তি যদি কোরআন হাদিসের কথা শুনিয়া একটু চোখের পানি ফেলায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, ও মুমিন বান্দা, ও মুসলমান বান্দা, যদি চোখের পানি ফেলায় দাও, চোখের পানি ফেলাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখের পানিগুলি স্বর্ণের বান্ড দিয়া তৈরি করে রাখি, হেফাজত করিয়া রাখি। একদিন কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের দিনের যদি কষ্ট পাও বান্দারে, এই পানিগুলি আনিয়া তোর নামের উপর জাহান্নামের উপর ছিটাই দেই, আস্তে করিয়া তোর থেকে জাহান্নাম দূরে সরিয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আর স্ত্রী যদি পাঠায় তাহলে কি হবে? স্ত্রী ঘরে বসিয়া বসিয়া অর্ধেক সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী অর্ধেক সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে। তাইলে মজমাটা দামি মজমা না কম দামি মজমা? এই মজমা কত দামি, আল্লাহর কাছে কত প্রিয়, কত আল্লাহর কাছে সম্মানিত, এই লেখার গুণা আর বাচ্চা শেষ করা যাইতো না। কথা ঠিক না বেটি? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত লানাবিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমার একটি নিয়ামতের শুকরিয়া। যদি সারা দুনিয়ার বাড়িগুলো যদি কালি বানাই দেয়, সারা দুনিয়ার গাছগাছলাগুলো যদি আমি কলম বানাই দেই, আর গোটা দুনিয়ার ডাই খাতার রূপে রূপান্তরিত করে দেয়, মানুষ একের পর এক লিখতে থাকবে, আরেকটা মানুষ লিখতে থাকবে, লিখতে লিখতে একদিন মানুষ ধ্বংস হয়ে যাইবে, আবার একদিন মানুষগুলি শেষ হয়ে যাইবে, কলমের কালিগুলো ক্ষয় হয়ে যাইবে, আবার কালিগুলো ক্ষয়ে যাবে, কলমগুলো ক্ষয়ে যাবে, খাতা জিরো হয়ে যাবে, আবার পদ্ধতি ভাবে আবার বানাই দেই, আবার লিখতে থাকবে রে। তবু রে বান্দার রে, আমার একটি নিয়ামতের শুকরিয়া কোনদিন বান্দাই করিয়া কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ। কোন ইনা হামদাম তিবা হামদাম তিবা হাস কবুতর বাজ জুবাবাজ মাইনে মামিন সুবহে মামিন মিশাওয়াত মাইনে কাফির সুবে কাফির মিশাওয়াত এক জামানা সোহবতে বা আউলিয়া বেতেরা কল সালে তু আবেরিয়া। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আর 2-3টা মিনিট আলোচনা করবো, আপনাকে অসুবিধা হইব? দেখেন হুজুরে বসে নাই, আর 2-1টা মিনিট করি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমাদের সবাই পীরের শিরোমণি। কথা ঠিক না বেটি? সমস্ত মুসলমান কিয়ামতের আগ পর্যন্ত আসবে, তারা বলবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পীরের শিরোমণি। কথা ঠিক না বেটি? কুতুবের আব্বানি শায়েখে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার কেরামত সম্পর্কে একটা আমি বলি, হাজার হাজার কোটি কোটি কেরামত সম্পর্কে একটু বলি। কারণ গুলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি ওলি ছিলেন। আল্লাহু আকবার। অত বড় ওলি ছিল, ভাষায় আর লেখা করা সম্ভব না। কারণ হলো আল্লাহর ওলিদের স্পেশাল একটা পাওয়ার আছে। কি আছে বুঝেন না? স্পেশাল পাওয়ার কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মুরাকাবা করতেছে। কি করতেছে? আওয়াজ দা বলেন, ওটা যেতেছেন গা, ওটা আওয়াজ দেন। মাইকটা যে কারণ কি
মাইক ম্যান কো অসুবিধা নাই কই দেন একটু বাড়ান এলো তোমরা করেন মেট করতেছে কথাটা খুবই তেল গেলে মনে করেন খুবই যে মেট করে এ করতেছে অসুবিধা নাই তেল দিলে আবার ঠিকই অসুবিধা কি তেল দিলে কি হবো সবাই বলেন আল্লাহু আকবার ঠিক হয় নাই আরো বলেন বাইরে আমার আওয়াজ বসে গেছে একটু বাতাসে বাড়ান তেল দিতে সবাই বলে লা ইলাহা আওয়াজটা করেন জিকিরটা আওয়াজটা করতেন না জিকির করতে করতে মাওলার সারে নিমজ্জিত হয়ে যাবে কথা ঠিক না বেঠিক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কাওয়ালা মদিনাওয়ালা কমলিওয়ালা তোমারি শান মদিনাওয়ালা তোমারি নাম মদিনাওয়ালা তোমারি নাম মদিনাওয়ালা তোমারি নাম কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন সকলে বলেন সুবহানাল্লাহ আউলিয়ারা হাসতে কুদরত আজলা আউলিয়ারা হাসতে কুদরত আজলা চিরে জুস্তম বাজে গর্দম নাজরা জোরে সোরে করেন আল্লাহু আকবার আল্লাহর ওলিদের স্পেশাল পাওয়ার ক্ষমতা কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে প্রত্যেকটা ওলিরই একটা কেরামত থাকবে হাজার হাজার কেরামত থাকবে শতে শতে কেরামত থাকবে নম্বরে কেরামত থাকবে তাদের স্পেশাল একটা পাওয়ার আছে কথা ঠিক না বেটি 360 জন ওলি এই দেশে আসছে আমরা এখন ডাক হইরানছি কারণ হলো মুসলমানরা নির্যাতিত নিপীড়িত তার জন্য তারা জ্ঞান পাইছে খবর পাইছে কথা ঠিক না বেটি জ্ঞান পাইছে কি খবর পাইছে ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা ছুটে আয় শাহজালালের সৈনিকেরা গৌতম করগর গোবিন্দর দুর্বৃত্তরা ও আমার বাবাজিরা 360 জন ওলির মধ্যে পীরের শিরোমণি কুতুবের আবদারি শাইখ গাউসুল আজম বরবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনিও বাংলাদেশের উপর নজর আছে কিনা গোটা দুনিয়া যত ওলি আছে সব মুসলমানদের উপর নজর আছে কথা ঠিক না বেটি শুয়ে দেখতেছে বইয়া দেখতেছে মুরাকাবা করতে দেখতেছে উনি রাতভরা মুরাকাবা করতেছে আর ওনার দরবারে মুসলিয়ানে কেরাম অনেক কিছু হাদিয়া নিয়ে যায় আচ্ছা আমরা মাদ্রাসার শিক্ষকের কাছে যদি পড়ি শিক্ষকরা অনেক কিছু আমরা হাদিয়া দিই না মসজিদের ইমাম সাহেবরা দেনে নেন হুজুর এই ফলটা আপনি খাইয়েন আমি বাজার থেকে লইছি কোনো সময় যদি ফল আমি আনিও বাই তামনে কথা মন হয়ে জায়গা আর যে একটা ফল আমরা লইয়া লইছি ইমাম সাহেব হুজুর একটা আপেল লইছি বাজার থেকে দাম দূরিয়া এই আপেলটা আমি মসজিদে দিয়ে গেলাম আপনি মনে মনে খাইয়েন আর মনে মনে আমার লইয়া দোয়া করেন আমার বাপ দাদার জন্য দোয়া করেন কন্যা সুবহানাল্লাহ ইমাম সাহেব দোয়া করতো না খাইছে রে কত মনের মানুষ একটা আপেল আমার লেগে লইছে অন্তরের থেকে দোয়া হয়ে যাক হাত তুলে দোয়া করা লাগবে না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে মুরাকাবা করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজিরা চোর বেচারায় খবর পাইছে কি বেচারায় খবর পাইছে চোরারা খবর পাইছে খাইছে রে সর্বনাশ কি ওনার দরবারে এত টাকা পয়সা দন দৌলত ফল হুরুট অভাব নাই চল আমরা উনি তো মুরাকাবা মুশাহাদা থায় আগদা লই গেল চোর বেচারায় চুরি করতে যাইয়া ধরা খাইছে কার কাছে মাওলার কাছে তখন মাওলার কাছে যখন ধরা খায় এই গর্তে আর বার হইতে পারে না মাল মেট্রেস ফল ফ্রুট যা আছে সব তুবাই লইছে বার হইতে পারে না তখন বলতেছে সকালবেলা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কাদিম রে হজরের পরে বলতেছে একজন বেচারা আসছে না বুঝি আমার মাল মেটে সব বারোই যে তুলেছিল আমার মাওলায় তাদেরকে ব্রেক করে রাখছি তাদেরকে নিয়ে তখন নিয়ে আসার পরে কমান
নিয়ে আসার পরে ডাক দিয়া বলে, বাবা তোমরা কিসের জন্য আসছো? আসলাম নামে বল করে দিল অনেক কিলো টাকা পয়সা সব নিয়ে যেতে নিতে পারলাম না। আপনি যেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজের বলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে 80 জন আমাদের উপর হেদায়েতের নজর, আল্লাহর কাছে কিছু হেদায়েত আমাদের নামের উপর চান। সূরারা বলতেছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, কাদেম রে তাদেরকে ওযু করিয়া নিয়ে আস। ওযু করিয়া পবিত্র অবস্থায় তাশাহুদ বৈঠকে যখন বসলো, ওই চোর বেচারাকে বলতেছে, আমার দিকে তাকাও, তুমি যখন মাওলার হেদায়েত চাইছো, আজকে তোমাকে আমি মাওলার কাছে তোমার জন্য হেদায়েত চাইবো। কন্যা সুবহানাল্লাহ। তখন বলতেছে, আল্লাহ তারা বুঝে না, তাদেরকে হেদায়েত দিয়ে দেন। তারা চেয়েছে হেদায়েত, এখন তাদেরকে হেদায়েত দিয়ে দেন। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যখন চাইছে, তখন বলতেছে, হুজুর আমি আসমানের উপরে কি আছে আমি সব দেখি। কন্যা সুবহানাল্লাহ। আবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বাবা তোমার এখনো হয় নাই, আল্লাহ যেহেতু আপনার সন্তুষ্ট, আপনার উপর রাজি হয়েছে, খুশি হয়ে গেছে, আল্লাহ তাকে আপনি কবুল করিয়া নেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আবার কিছু নিয়ামত দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত পাইয়া ওই ব্যক্তি বলতেছে, হুজুর গো আমি মাটির নিচে কি আছে জান্নাত জাহান্নাম সবই আমি দেখতে পাই। বলে সুবহানাল্লাহ। আমারে আল্লাহর ওলি দরবারে কখনো ফিরায় দেয় না, আল্লাহর ওলির দরবারে কখনো খালি হাত নাই। কারণ হলো আল্লাহর ওলির দরবারে যদি আপনি যাইতে পারেন কবুল অবস্থায়, যে আমি ওলির দরবারে যাই, ওলির সাথে মাওলার সাথে সম্পর্ক আছে, দেখি আমার ওলি কোন রাস্তায় দিয়া মাওলাকে সম্পর্ক করাইছে, এই রাস্তা আমি ধরতে যাব, এই রাস্তা আমি চিনতে যাব, এই রাস্তা চিনতে চিনতে একদিন মাওলা পর্যন্ত না পৌঁছে আমি কবর যাব না। সুবহানাল্লাহ বলেন। ও জিরা আলোচনা রাত বিরে করতাম, রাত বিরে শুনবেন। কারণ কইলো আলোচনা যত বাড়বো তখনই মনে করেন ভাল লাগবো, কিন্তু ভাল লাগলে কি মনে করেন বড় বড় হুজুর হইছে, আর গভীর রাত পর্যন্ত অত বসা সম্ভব না। কারণ কইলো এলাকার মাচাচিরা অনেকে ঘুমায়, শেষটাইতে তাহাজ্জুদ করে, জিকির আজকার করে, মুরাকাবা করে। আপনারা ভাইবেন না, আমি ভাবি না যে আমি মনে সবচেয়ে বড় নেকি বান্দা। কথা ঠিক না বেটে? এটা বাবার অবকাশ নেই, ভাইবেন না। আপনারা পাইবেন না, আমিও ভাববো না যে সবচেয়ে বড় আল্লাহ ওলা আমি গেলাম, সবচেয়ে বড় জিকির ওলা আমি গেলাম, টুবি ওলা আমি গেলাম। আপনি কল্পনাও করতে পারবেন না কোন গ্রামে কোন ব্যক্তি কত মাওলার নেকি বান্দা, মহিলা আল্লাহ ওয়ালা, আবেদা, খালেসা, মা খাদিজার মতন, মা আসিয়ার মতন, বিবি আসিয়ার মতন, বিবি মরিয়মের মতন, এরকম বহু আল্লাহ ওয়ালা মহিলা গ্রামের মধ্যে আছে। কথা ঠিক না বেটি? তারা ইবাদত করবে গভীর রাতে। আমরা চাইবো না গভীর রাতে ইবাদত দীর্ঘায়িত করবো না, যেহেতু প্রত্যেক বাৎসরিক একার মাহফিল হয়। মাহফিলে তো আমি ধারাবাহিকভাবে আমরা বড় ধরনের আলোচনা করি গিয়া রাত কি রায় কারার মাকসাদ না। যেহেতু আপনাদেরকে প্রত্যেক বছর ডাকায় এই উঠানটার মধ্যে এখানে একটু জিকির আজকার করেন, তসবিহ তালি করেন, আল্লাহ রাসূলের কথা শোনা হয় এবং বলা হয়। এই মজমাটার উপলক্ষে করিয়া এই এলাকার মুরব্বির যারা কবর আছে, আল্লাহ পাক যেন এই মজমাকে জড়িয়া করিয়া, এই ময়দানকে জড়িয়া করিয়া, এই মজলিসকে জড়িয়া করিয়া এই এলাকার যে যেখানে শুয়ে রয়েছে, গাছতলা, বাসতলা, খালপার, গুরুস্তরের মধ্যে হাজার হাজার মন মাটির নিচে শুয়ে রয়েছে, আল্লাহ গভীর রজনীর আমি বলছি সবার থেকে তুমি ক্ষমা করিয়া জান্নাতের উঁচু মাকাম দান করে দেন। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।